প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 23শে জুলাই 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, আগামী 25 থেকে 27 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যার প্রভাব সরাসরি বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে পড়তে পারে, সরাসরি উপকূলে এসে ধাক্কা দিতে পারে। এবং আজ 23শে জুলাই সারাদিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা অনেক জেলাতেই পাওয়া যাচ্ছে। তো এই সংক্রান্ত খবর ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার আবহাওয়ার বিশেষ পরিস্থিতি তৈরি হলে তা অবশ্যই কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে জানানো হবে। আপনি যদি নতুন হন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যে সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে এবং আবহাওয়ার পরিস্থিতি যা জানা যাচ্ছে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়ায়। মৌসুমি বায়ু নতুন করে দেশের ওপরে সক্রিয় হয়েছে এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে মৌসুমি বায়ুর যে অক্ষের বর্ধিতাংশ সেটি কিন্তু বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং দক্ষিণ দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকায় মৌসুমি বায়ু কিন্তু মারাত্মকভাবে সক্রিয় হয়েছে। এই মৌসুমি বায়ুর সক্রিয়তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 23শে জুলাই সারাদিনে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা প্রায় 95% অতিক্রম করে গেছে, তাই বৃষ্টিপাত কিন্তু হবে যথেষ্ট পরিমাণে। 24শে জুলাই আগামীকাল ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে একই রকমভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা বিরাজমান থাকবে এবং 25শে জুলাইতেও একই রকম পরিস্থিতি, তবে বৃষ্টিপাত সামান্য কম হবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা একই রকমভাবে থাকছে। এছাড়াও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 25 তারিখেও একই রকমভাবে থাকবে। 26 এবং 27 তারিখেও পরিস্থিতি একই রকম থাকবে, ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই। বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা আগামী কয়েকদিন ধরে অব্যাহত থাকবে এবং এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার কারণ উপকূলবর্তী এলাকায় বা উত্তর বঙ্গোপসাগরে কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্ত একটি তৈরি হতে যাচ্ছে। এই ঘূর্ণাবর্তের কারণে প্রবল ঝোড়ো হাওয়া উপকূলবর্তী এলাকার উপর দিয়ে বয়ে যাবে এবং এই ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সতর্কবার্তা থাকবে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব আজ সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। আজ 23শে জুলাই ভোরের মধ্যে যা দেখা যাচ্ছে, অনেক জায়গাতেই বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ এর সতর্ক বার্তা। এদিকে ফেনী, মিরসরাই, ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় এবং এদিকে বড়াইয়ারহাট, এদিকে ছাগলনাইয়া, ফেনী, দাগনভূঞা, এদিকে সুজাপুর, মিরসরাই, উরিরচর, সন্দ্বীপ, এছাড়াও চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, পাটিয়া, আনোয়ারা, হাটহাজারী এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ, ঝোড়ো হাওয়া সহ হতে পারে। বরিশাল বিভাগের কুয়াকাটা এবং এদিকে কলাপাড়া, বরগুনা এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়াও আজ ভোরের মধ্যে মংলা, এদিকে খুলনা, যশোর, শ্যামনগর, কালিয়া, এদিকে বগুড়া, ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, হোমনা, কুমিল্লাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কুমিল্লার আশেপাশে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। এছাড়াও নাসিরনগর, এদিকে পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এবং হালকা বৃষ্টিপাত রংপুর বিভাগের রংপুর সহ রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগেও হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোর থেকে সকালের মধ্যে কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের যে প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ভূমিধসের সম্ভাবনা থাকবে পাহাড়ি অঞ্চলে। জপুই, লুংশিয়ান, এদিকে বাবুছড়া, সাজেক, তো এদিকে পাঞ্চারি, তার আশেপাশের কিছু অঞ্চলে দীঘিনালা, বাঘাইছড়ি, এছাড়াও এদিকে কেদারমারা, লাঙাডু, মোহালছড়ি,
নানিয়ারচর, মানিকছড়ি, ফটিকছড়ি, এদিকে সীতাকুণ্ড, মিরসরাই, কাউখালী, রাঙামাটি, এদিকে রাউজান, রাঙ্গুনিয়া, কাপ্তাই, এছাড়াও এদিকে বিলাইছড়ি, ফরুয়া, আলিকিয়ং, বান্দরবান, রাজস্থলী, লোহাগাড়া, কালাউজান, এদিকেও বাঁশখালী, এদিকে কুতুবদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাড়াইতলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা, চাকারিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা, মাতারবাড়ি, এদিকে মহেশখালী, এছাড়াও এদিকে কক্সবাজারের আশেপাশে এবং টেকনাফে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে। এছাড়াও ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যে এদিকে সিলেট ও ঢাকা বিভাগের কিছু জায়গা, বিশেষ করে সিলেট বিভাগের আজমিরগঞ্জ, মিঠামই, বাজিতপুর, কিশোরগঞ্জ, নাসিরনগর, হাবিগঞ্জ, মৌলভীবাজার এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এছাড়াও ঝিরিঝিরি এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ এসব অঞ্চলে হতে থাকবে। পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা জারি থাকবে এবং সকাল 8টা থেকে দুপুরের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ অনেক জায়গাতেই হতে পারে। লাঙ্গাডু, মানিকছড়ি, মিরসরাই, ফেনী, নোয়াখালী, মনোহরগঞ্জ, এছাড়াও এদিকে উরিরচর, রামগতি, সন্দ্বীপ, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, হাটহাজারী, এদিকে রঙ্গনিয়া, রাঙামাটি, বিলাইছড়ি, বান্দরবান, লোহাগাড়া, রুমা, থানচি, রেমার্কি, আলিকাদম, মহেশখালী, টেকনাফ এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও মাদারীপুর সহ দিকে চাঁদপুর, নাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা এই কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের আজমিরগঞ্জ, নবীগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনার আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে। দুপুরের দিকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে চলবে। চট্টগ্রাম বিভাগে আজ সারাদিনই মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। খাগড়াছড়ি, দীঘিনালা, রামগড়, এদিকে মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, এছাড়াও এদিকে বান্দরবানের আশেপাশের এলাকাগুলিতে রুমা, থানচি, রেমার্কি, আলিকাদম, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, এদিকে কুতুবদিয়া, চট্টগ্রাম, হাটহাজারী, সন্দ্বীপ এই কয়েকটি জায়গায়। এছাড়াও এদিকে চর যমুনা, বরিশাল বিভাগের চর লক্ষ্মী, মতবাড়িয়া, জিয়ানগর, মংলা, রাজাপুর এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কালিখয়ের, গাজীপুর, নাগরপুর, মানিকগঞ্জ, এছাড়াও নারায়ণপুর, এদিকে পাকুন্দিয়া, বগুড়া, ঝিনাইদহ, এছাড়াও দৌলতপুর, বামন্দি, কুষ্টিয়া এই সমস্ত অঞ্চলে ঝিরিঝিরি বৃষ্টিপাত, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগে ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রামের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী বিভাগগুলির মধ্যে বরিশাল, খুলনা বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই। তার মধ্যে নাড়িয়া, মাদারপুর, আগাইলঝরা, চাঁদপুর, মেহেন্দিগঞ্জ, বরিশাল, ভোলা, রাজাপুর, পটুয়াখালী, জিয়ানগর, মতবাড়িয়া, মংলা, বাগেরহাট, চিতলমারী, গোপালগঞ্জ, এদিকে কালিয়া, নোয়াপাড়া, নড়াইল, যশোর, এদিকে চুকনগর, খুলনা, এছাড়াও পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে যেমন বাগদা, বনগাঁও, এছাড়া এদিকে কালীগঞ্জ, ঝিনাইদহ, মগুড়া, পাংশা, কুষ্টিয়া, দর্শনা, চুয়াডাঙ্গা, বামন্দি, দৌলতপুর, পাবনা, ঈশ্বরদী, চাটমোহর, শাহজাদপুর, সিংড়া, নাটোর, আসানগঞ্জ, এদিকে মহাদেবপুর, নাচলের আশেপাশে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ আশেপাশের অঞ্চলগুলিতে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। রংপুর বিভাগে ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রামেও মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে। এছাড়া পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দিনাজপুর, রংপুর বিভাগের দিনাজপুর, বীরগঞ্জ, পীরগঞ্জ, সৈয়দপুর এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী অন্যান্য জায়গার মধ্যে এদিকে সুনামগঞ্জ, ছাতক, সিলেট বিভাগের হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। ঢাকা বিভাগের ঢাকা সহ কিছু কিছু জায়গায় যেমন নারায়ণগঞ্জের আশেপাশে, নাড়িয়ার আশেপাশে, শিবচর, এদিকে মুকসুদপুর, গোপালগঞ্জ, নড়াইল, কালিয়াতে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। ভোলা, বুরহানুদ্দিন, বরিশাল, মেহেন্দিগঞ্জেও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।
পরবর্তী সময় অর্থাৎ রাতের দিকে মোটামুটি রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে রংপুর বিভাগের দু একটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও সহ এদিকে দেবীগঞ্জের আশেপাশে, পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ, শীতলকুচির আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও এদিকে সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, এছাড়াও জাকিগঞ্জের আশেপাশে গোয়াইনঘাট, কানাইঘাট, ছাতক এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আজ রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে হতে পারে। পরবর্তী সময় মধ্যরাতের দিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সহ কক্সবাজারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কুতুবদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা, এছাড়াও এদিকে মিরসরাইয়ের আশেপাশে সন্দ্বীপে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যরাতের দিকে থাকবে। আগামীকাল ভোরের দিকে দেখা যাচ্ছে বরিশাল ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ। চট্টগ্রাম বিভাগের প্রায় সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগেই ভারী বর্ষণের সতর্কবার্তা আগামীকালও থাকছে। আগামীকাল সকালের দিকে বৃষ্টিপাতের প্রবণতা উপকূলবর্তী বরিশাল, খুলনা, ঢাকা বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগে মারাত্মকভাবে থাকবে এবং বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা মোটামুটি জারি থাকবে। এবং পরবর্তী সময়ে আগামী 25 তারিখেও দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তের প্রভাবে মারাত্মক বৃষ্টিপাত উপকূলবর্তী অঞ্চলগুলিতে চলতে থাকবে। 26-27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা জারি থাকবে বলে আপাতত ইউরোপিয়ান রাডার মডেল থেকে পাওয়া যাচ্ছে এবং আরেকটি মডেল থেকে দেখা যাচ্ছে শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং পরবর্তীতে নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে, যার প্রভাব কিন্তু পরবর্তী সময়ে দেশের ওপরে মারাত্মকভাবে পড়বে এবং বৃষ্টিপাতের প্রবণতা উপকূলবর্তী বিভাগে অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও কিন্তু বয়ে যাবে এবং এই নিম্নচাপটি যথেষ্ট শক্তিশালী আকারে পরবর্তীতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যা উপকূলে গিয়ে প্রবেশ করতে পারে বলে আপাতত জানা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর এবং ঘূর্ণাবর্ত নিম্নচাপের খবর। চ্যানেলের সঙ্গে থাকুন। গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।